হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? বন্ধুরা, আজকে আমি একটা অন্যরকম পিঠার রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আজকে আমি তৈরি করব তালের রস দিয়ে সামান্য সুজি আর ফ্রোজেন করা নারকেল দিয়ে তালের লাঠি পিঠা। আর আমি কিভাবে তালের লাঠি পিঠাটি তৈরি করি সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ঠিক আছে, চলুন বন্ধুরা, আগে তালের লাঠি পিঠার জন্য পুরটা তৈরি করে নেই। বন্ধুরা, আমি চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব সামান্য পরিমাণ সয়াবিন তেল। আর যেহেতু আমি সুজি দিয়ে আজকে এই লাঠি পিঠাটি তৈরি করতেছি, তাই আমি দিয়ে দিচ্ছি সুজি। আমি এক বাটির 3 ভাগের 1 ভাগ সুজি দিয়েছি। সুজিটা হালকা একটু ভেজে নিব। বন্ধুরা, সুজিটি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি একদমই হালকা ভাবে ভেজে নিলাম। এখন আমি দিয়ে দিব হালকা করে পানি, একেবারে বেশি পানি দিব না, জাস্ট সুজিতে সিদ্ধ হওয়ার জন্য। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম ফ্রোজেন করা নারকেলগুলো। এগুলো 1 মাস আগে আমি ফ্রোজেন করেছিলাম। বন্ধুরা, আমি নারকেলগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নারকেল দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আমি সম্পূর্ণ 1 কাপ চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আবার সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব। বন্ধুরা, দিয়ে দিলাম সামান্য একটু লবণ, কারণ আমি মিষ্টি খাবারে লবণটা পছন্দ করি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আমি ডোটা তৈরি করে নিব। একদম পুরটা যেন একদম শক্ত শক্ত হয়, তা না হলে লাঠি পিঠাতে একদম জমে যাবে না। বন্ধুরা দেখেন, আমি একদম রেডি করে ফেললাম এই লাঠি পিঠার পুরটা। এই যে দেখেন, সুজিটা যখন এরকম হালকা হালকা থাকবে, ঠিক তখনই আপনারা নেমে নেবেন, কারণ ঠান্ডা হয়ে গেলে তো শক্ত হয়ে যাবে। তো ঠিক আছে বন্ধুরা, চলুন তাহলে এখন লাঠি পিঠার ডোটা তৈরি করে নেই। বন্ধুরা, এবার আমি তালের লাঠি পিঠার জন্য ডোটা তৈরি করে নিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি 1 বাটি তালের রস। বন্ধুরা, আমি সেম বাটির মাপ করে দিয়ে দিচ্ছি 1 বাটি পানি। তালের রসগুলো সুন্দর করে মুছে দিই। একটু ঠিক করে নাও। বন্ধুরা, এবার আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর আমি সুন্দর করে আগে নেড়ে চেড়ে নিব, তালের রসগুলো যেন একদম সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যায় পানির সঙ্গে। যেহেতু আমি তালের রসগুলো ফ্রিজে রাখছিলাম, আমার তালের রসটাও কিন্তু ফ্রোজেন করা। হ্যাঁ বন্ধুরা, আপনাদেরকে তো একটা কথা বলি নাই, আমি কিন্তু তালের রসের মধ্যে কয়েকটা জিরাও দিয়েছিলাম। আমার এই জিরাটা খুব ভালো লাগে, আর পিঠার মধ্যে তো একদম জমে যায়। দেখেন কি সুন্দরভাবে পানি আর তালের রস অ্যাডজাস্ট হয়ে গেছে। উঠে দেখো। হ্যাঁ বন্ধুরা, তালের রস আর পানিটার উথাল এসে গেছে। এখন আমি যে বাটি দিয়ে পানি আর তালের রস দিয়েছি, সেম বাটি দিয়ে 1 বাটি আগে দিয়ে দিলাম চালের গুঁড়ো। আমি কিন্তু এখানে চালের গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন, আটা দিয়েও করতে পারেন, কিন্তু আমি একেবারে চালের গুঁড়ো দিয়ে ব্যবহার করেছি। আমি একেবারে চালের গুঁড়োটা এখানে ব্যবহার করেছি। বন্ধুরা, ডোটা একদম কমপ্লিট হয়ে গেছে। দেখেন কত সুন্দর হয়েছে। হাত দিলে একদম হাতটা উঠে আসতেছে, লাগতেছে না হাতের মধ্যে। তখন বুঝতে পারবেন ডোটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটা প্লেটের মধ্যে তুলে নিব। বিসমিল্লাহ।
বন্ধুরা ডোটাকে এবার আমি হালকা হাতে একটু মেখে নিব। ডোটা যেন একদম মসৃণ ভাবে একদম সুন্দর হয়ে যায়। বন্ধুরা আমার লম্বা করে একটা লিচি হয়ে গেছে, এখন আমি ছোট ছোট করে কেটে নিব একদম লাঠি আকারে। বন্ধুরা আমি আপনাদেরকে একটা পিঠা বানিয়ে দেখাই। দেখেন আমি ছোট্ট করে একটা লিচি নিয়েছি, লিচিটা সুন্দর করে একটু ডলে গোল করে নিব। দেখেন বন্ধুরা ছোট্ট একটা লিচি, এবার আমি সুন্দর করে মাঝখান থেকে গোল করব। বন্ধুরা মাঝখানে কত সুন্দর একটা গোল হয়েছে। আমি সেম এই পর্যায়ে দিয়ে দিব পুরগুলো, একদম পুরে ভরা করব, খেতে যেন একেবারে টেস্টি হয়। দেখেন বন্ধুরা এভাবে পুরগুলো বন্ধ করে একটু আটা ছিটিয়ে এভাবে ডলে নেবেন। এভাবে এভাবে একটার পর এক পাশ এভাবে ডলে নেবেন। দেখবেন যখন সাইজটা চলে আসতেছে, দেখেন বন্ধুরা লাঠির সাইজটা কিন্তু সুন্দরভাবে চলে আসছে। আমি এদিক দিয়ে মুখটা একটু বন্ধ করে দিব, ব্যাস হয়ে গেল কিন্তু আমার লাঠি পিঠা। দেখেন বন্ধুরা খেতে কিন্তু একদম জাস্ট ওয়াসাম হয়, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন। দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে শেপটা। বন্ধুরা আমি তালের রস দিয়ে যে লাঠি পিঠার শেপটা তৈরি করলাম, দেখেন আমি এতগুলো তৈরি করে নিয়েছি, আরো আছে। এখন আমি রাইস কুকারের উপরে যে ঢাকনাটা আছে ওই ঢাকনার মধ্যে পিঠাগুলো দিয়ে দিব। দেখেন বন্ধুরা বিসমিল্লাহির রহমানির রহিম, ভাপিয়ে নেওয়ার জন্য। আমি কিন্তু ঢাকনাটার মধ্যে হচ্ছে একটু তেল ব্রাশ করে নিয়েছি আগেই, তাহলে পিঠাগুলো খুব সহজেই উঠে যাবে। বন্ধুরা দেখেন আমি রাইস কুকারে আগেই পানি বসিয়ে দিয়েছি, পানিগুলো একদম উতল দিয়েছে। এখন আমি পিঠাগুলো দিয়ে দিলাম, পিঠাগুলো দিয়ে উপরে ঢাকনাটা দিয়ে দিব। বন্ধুরা আমার পিঠাগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখেন বন্ধুরা সুন্দর করে উঠেও আসতেছে, কারণ আমি তেল দিয়েছিলাম। আমি কিন্তু সাইজগুলো ছোট বড় করেছি, আপনারা একদম সেম সাইজ করে নিতে পারেন। তেল দেওয়ার কারণে পিঠাগুলো সুন্দরভাবে উঠে আসতেছে। এখন আমি বাকি যে পিঠাগুলো তৈরি করেছি সেগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা আপনারা খুব সহজেই বাড়িতে বসে তৈরি করতে পারেন এত সুন্দর মজাদার একটি রেসিপি। আর কেমন লাগলো আমার আজকের এই তালের পিঠা রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা আবারও দেখা হবে রুমানার সংসারের নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।